না ঠিক আছে, আলাদা করে কিছু করার নেই, আপনি বরং বাড়িতে থাকুন, আমি মামামের সঙ্গে আর মায়ের সঙ্গে বেরোচ্ছি। চলো। এই এই ব্যাপারটা কি হয়েছে বল দেখি মহারাজ। কি ব্যাপার? তুই হঠাৎ সোমনাথের প্রতি এতটা সদয় হয়ে উঠলি? না মানে দাদা কিন্তু আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে দাদা। তাই নাকি? সেটা কেমন? সেটা হলো ওই প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা নিজের জীবনের সমস্ত সত্যি কথা দাদাকে খুলে বলেছে, আর দাদা এই সমস্ত কিছু জানার পরেও প্রিয়াঙ্কাকে বিয়ে করতে রাজি হয়েছে। বলিস কি? হ্যাঁ, না না ওরম বললে হবে না, বলিস কি, এটা কিন্তু দাদার ভালো বিষয়, এটা ভালো, এটা মানতে হবে, ভালো বিষয়। প্রিয়াঙ্কার নিজের ব্যাপারে সব বলেছে মানে? বুঝলাম না তো। আরে বাবা, এতে না বোঝার কি আছে? হ্যাঁ, ধূর্ত শেয়াল একেবারে ধরা পড়ে গেছে, তাই না রে মহারাজ? পুরো বিষয়টাই না ভীষণ হাস্যকর, ভীষণই হাস্যকর। নিজেই বলেছিলিস প্রিয়াঙ্কা ফ্রড, এখন আবার নিজেই বলছিস যে প্রিয়াঙ্কা নিজে বলেছে নিজের সমস্ত কথা। মানে কোনটা ঠিক? তুই যেটা বলেছিলিস তার মানে সেটা ভুল, তোর মন গড়া কথা ছিল নাকি? আমি বুঝতে পারছি না তো। দেখো মা, আমি কিন্তু আমার জায়গায় একদম ঠিক আছি, আর প্রিয়াঙ্কা সে এখন আর ফ্রড। আর আমি এটা বলতে বাধ্য হয়েছি, ওই মেয়েটার গার্ডস আছে। এই আমি না এত হেয়ালি বুঝি না, এত হেয়ালি বুঝি না। কি বলতে চাইছিস পরিষ্কার করে বল। বলছি তো, প্রিয়াঙ্কা আর 5টা মেয়ের থেকে আলাদা, ওর গার্ডস আছে। তুমি বলছিলেন দাদা কপাল খারাপ, না ভুল, দাদা কপাল ভালো, আর তাই জন্যই লটারিটা লেগেছে। যাকে ওসব ছাড়ো, বিয়ের কি কাজ করতে হবে আমাকে বলো, সমস্ত লিস্ট আমাকে দাও, আমি গিয়ে সব, না মানে আমি আর পূজা গিয়ে সমস্ত কাজকর্ম করব। তোদের ভরসায় থাকলে আর দেখতে হবে না। আর তুই থাকলে তো এমনি সব কাজ বিগড়ে দিবি। তোর এই ভালো মানুষের নাটক না, তোর এই পেয়ারের লোকজনের সামনে দেখা, তারপরে হাততালি পা আর হাওয়ায় ভাসতে থাক। তোর কপালটাই খারাপ মহারাজ, তুই সকলের জন্য প্রাণপাত করে এত কিছু করিস, অথচ তোর মা চোখে দেখতেই পায় না। না না, দেখতে পায় না, না দেখতে চায় না। তোমরা সবাই তো রাগ করছো কেন? তোমরা বুঝতে পারছো না, মা আসলে আমাকে বিশ্বাস করে না। আমার উপর কোনো ভরসা করে না, তাই এরকম করে। তোর কষ্ট হয় না? তোমরা সবাই এত ভালোবাসো আমাকে, তাতে আমার না পাওয়াগুলো সব মিটে যায় টানে। আর তেমন কোনো আফসোসও নেই, আমি না চাইতেই দেখেছি ভালোবাসার মানুষগুলো কেমন একে একে জুটে যাচ্ছে। ক্রমশ সেই লিস্টটা দিন দিন বড় হচ্ছে। তুই যাই বলিস মহারাজ, আমি খুব ভালোভাবেই জানি মায়ের ভালোবাসা একটা সন্তানের জন্য কতটা জরুরি। আশা করি সেই লিস্টে একদিন তোর মায়েরও নাম থাকবে। মিস্টার মাথা গরম নিজের ভালোবাসার মানুষের লিস্টের কথা বললেন,
সেই লিস্টে কি উনি আমার নামটা রেখেছেন? সোমনাথ, আমি তোমার ভালোবাসার মানুষদের মধ্যে আর একজন হতে পারলাম না। হলো না। তোমার সাথে আমার সংসার করাটা আর হলো না। সোমনাথ, সোমনাথ ফোন করেছে আমায়। হ্যালো, তুমি ফোন করেছো আমাকে? আমি তোমার ফোনের জন্য কখন থেকে অপেক্ষা করছিলাম। এক একটা সেকেন্ড মনে হচ্ছিল এক একটা যুগ আমার কাছে। আর তো কিছুক্ষণ, মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপর 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 তুমি আমার হবে সোনা। তুমি বিয়ে করবে? তুমি আমায় বিয়ে করবে? হঠাৎ কি হলো? এরকম কেন বলছে সোনা? কি হলো? চুপ করে আছো কেন সোনা? কিছু তো বলো। কি হলো? না মানে হঠাৎ এরকম প্রশ্ন করলে কিছু প্রবলেম হয়েছে নাকি? আচ্ছা, তোমার বাবা কি কিছু জানতে পেরে গেছে নাকি? শোনো, তোমার বাবা আমাকে মারবার জন্য গুন্ডা পাঠাচ্ছেন? হ্যাঁ, সোমনাথ এখনো বাবার কথা বলছে কেন? হ্যালো, বাবা কি নেটওয়ার্ক। হ্যালো, হ্যাঁ সোনা, তুমি কার কথা বলছো? কার আবার? তোমার দুবাইয়ের হিরে ব্যবসায়ী বাবার। আজকে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। দুপুরবেলা তুমি কল করলে, আমি হ্যালো করলাম, আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। না, প্রথমে আমি একটু শুনতে পেয়েছি, তারপরে তো পুরো কলটাই ব্ল্যাঙ্ক হয়ে গেল। তাহলে কি সোমনাথ কিছুই শুনতে পাইনি? আমি যে এত কথা বললাম ও কিছুই শুনতে পাইনি? হ্যালো, কি হচ্ছে বলো তো? মাঝে মাঝে কোথায় হারিয়ে যাচ্ছে? কোথায় তুমি? না সোনা, বলছি তুমি কি তখন কিচ্ছু শুনতে পাওনি? প্রিয়াঙ্কা কিছু একটা কথা বলার আছে বলছিল। আসল সত্যি না কি জানো, ফ্রড টড ওরকম কি বলছিল জানো, ওরে বুঝতেও পারিনি। শোনো না, শুনছো? তুমি কতটা কি শুনেছো আমায় একটু বলবে? হ্যাঁ শুনেছি, মানে ওই যে বললাম না। মা ফোন করছে। প্রিয়াঙ্কা কি বলছিল কাল, ও সেসব পরে শুনে নেব। শোনা, আমার কথাগুলো তোমার কি? হ্যালো শোনা, মা ফোন করছে, আমি পরে ফোন করছি তোমাকে। হ্যাঁ, ওটা কেটে দিল। আমি কি করব? আমি কি করব এখন? কি খবর? কি চলছে? তত্ত্ব সাজানো চলছে, দেখতে পাচ্ছেন না বুঝি? দেখতে পাচ্ছি। যেভাবে চলছে সেভাবে তত্ত্বগুলো রেডি হলে হয়। মানে আজ বাদে কাল বিয়ে, তত্ত্বগুলো সব পৌঁছবে তো মিলি একবারে? না একবারে পৌঁছবে তো, না ইনস্টলমেন্টে একটা করে যেতে হবে? কোনটা? এই মির্জা খ্যাপাস না তো, দেখতে পাচ্ছিস না এখনো কত তত্ত্ব গোছানো বাকি আছে? হ্যাঁ সে দেখতেই পাচ্ছি। এইটুকু তত্ত্ব গোছাতে গিয়ে গবাদি পশুদের মতো একেবারে লাজে গোবরে হয়ে যাচ্ছে। গবাদি পশু দেখলে, ঠিক সুযোগ বুঝেই আমাদেরকে গবাদি পশুর দলে ঠেলে দিল। এই শোন, যদি আমাদের হেল্প করিস তাহলে তোর এই খোঁচাগুলো আমরা মনে রাখবো না। ওই দেখ ওদিকে ট্রে রাখা আছে, নিয়ে আয় তো, ঝটপট কাজগুলো হয়ে যাবে। সেটা বললেই হয়। বলছি জান। ওই
বাবারি 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 আস্তে 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 এই দেখ দেখিনি আমার ঘরে এগুলো ছিল এই দেখ তো তোদের যদি কোনো কাজে লাগে দেখ 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 এই যে এই বলছিলাম যে এই এখানে বসে আছিস কেন জানা একটু সাহায্য করতে জানা সরি টামি, আমি কোনো রকম সাহায্য করতে পারবো না, তুমি কোনো কিছু মনে করো না। শিব, অত রাগ করিস না। শোন মেজদা, আমি মহারাজ নই, আমি অত সহজে ক্ষমা করি না। বড়দাকে আমার কাছে এসে ক্ষমা চাইতে হবে। কি বললি তুই? আমি ক্ষমা চাইবো তোর কাছে? মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? হ্যাঁ, নাকি হিংসে হচ্ছে? দুবাইয়ের একজন ডায়মন্ড মার্চেন্টের একমাত্র মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে বলে? প্রিয়াঙ্কা দিদির আসল পরিচয় বড়দা আদৌ জানতে পেরেছেন তো?